আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব আমরা এই ক্লাসটা শুরু করতেছি। এবং বস্তুর উপর তাপের প্রভাবের যে অংশটা আমাদের আজকে পড়াবো সেটা হলো পদার্থের তাপীয় প্রসারণ। তো যেমন ধরো অধ্যায়, খাতায় একটু নোট করে ফেলো, লেখো অধ্যায় ষষ্ঠ, বস্তুর উপর তাপের প্রভাব। বস্তুর উপর তাপের প্রভাব, তাপের প্রভাব। তো আমাদের মূলত বস্তুর উপর তাপের প্রভাবের মধ্যে পদার্থের তাপীয় প্রসারণ হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো পদার্থের তাপীয় প্রসারণ, খাতায় একটু লিখো যে পদার্থের তাপীয় প্রসারণ, তাপীয় প্রসারণ। তো পদার্থের তাপীয় প্রসারণ আসলে বিষয়টা কি? যে কোনো পদার্থকে যদি আমরা তাপ দেই তাহলে সেই পদার্থের কিন্তু প্রসারণ হবে। তো এই পদার্থের তাপীয় প্রসারণ আসলে মেইনলি কত প্রকার হতে পারে তুমি একটু চিন্তা করো, দেখো কি হতে পারে। তো আমার মনে হয় যে তোমরা বলতে পারবে যে কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, আর এটা হচ্ছে বায়বীয় পদার্থের প্রসারণ। তাহলে খাতায় নোট করে ফেলো, পদার্থের তাপীয় প্রসারণ তিন প্রকার: কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, বায়বীয় পদার্থের প্রসারণ। তার মধ্যে আজকের আলোচনা হবে কঠিন পদার্থের প্রসারণ। খাতায় লিখো কঠিন পদার্থের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ। তো কঠিন পদার্থের প্রসারণ তুমি যদি চিন্তা করো যে কঠিন পদার্থে কি আছে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে। সুতরাং কঠিন পদার্থের প্রসারণ বলতে তিন ধরনের প্রসারণকে বোঝায়। এখন যদি বলি যে তুমি একটু চিন্তা করো যে এই তিন ধরনের প্রসারণ কি কি হতে পারে। এখন এইখানে আমরা দেখলাম যে কঠিন পদার্থের প্রসারণ তোমার তিন প্রকার হচ্ছে। প্রথমে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, সেকেন্ডলি হচ্ছে ক্ষেত্র প্রসারণ, থার্ডলি হচ্ছে আয়তন প্রসারণ। একটু নোট ডাউন করো খাতায় যে কঠিন পদার্থের প্রসারণ যে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দেখো দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ। দুই নাম্বার হচ্ছে ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্র প্রসারণ। এবং তিন নাম্বার আমাদের হচ্ছে আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। দেখো এই তিন ধরনের প্রসারণের মধ্যে তোমরা দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আজকে জানতে পারবা। দৈর্ঘ্য প্রসারণ, তো সবাই একটু লেখো যে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ। লেখো যে দৈর্ঘ্য প্রসারণ বিষয়টা আসলে কি। কঠিন পদার্থকে যদি আমরা তাপ দেই, শুধুমাত্র যদি শুধু তার দৈর্ঘ্যের প্রসারণ হয় তাহলে তাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ। এখন হয়তো তোমার চিন্তা হতে পারে যে একটা পদার্থকে তাপ দিলে তো তার দৈর্ঘ্য হয়, ক্ষেত্রও হয়, আয়তনও হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা যে বস্তুটা চিন্তা করব সেরকম একটা সরু তারের কথা চিন্তা করব। তুমি চিন্তা করো যে সরু তারের যদি আমি তাপ দেই, শুধুমাত্র কিন্তু তার দৈর্ঘ্যের প্রসারণই আমরা চিন্তা করতে পারি। সুতরাং দৈর্ঘ্য প্রসারণ বিষয়টা একটু খেয়াল করো। আমার সাথে সাথে এই চিত্রটা আঁকো। যেমন ধরো একটা দণ্ডের আদি দৈর্ঘ্য হচ্ছে L1, এটা হচ্ছে দণ্ডের আদি দৈর্ঘ্য। থার্ড, আমি যদি এইখানে আমি তাপ দেই তাহলে কিন্তু তার দৈর্ঘ্য একটু বেড়ে যাবে, বেড়ে গিয়ে তার শেষ দৈর্ঘ্য হবে L2। দেখো শেষ দৈর্ঘ্য হবে L2। এখন তোমরা চিন্তা করে বলো যে আমি যে এটাতে তাপ দিলাম, তাপ দিলে তার দৈর্ঘ্য শেষ দৈর্ঘ্য হলো L2, তাহলে বলো দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? আশা করি তোমরা বলবে যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে এইটুকু। এবং এইটুকুকে কি বলবো? যদি এটা L2 হয়, এটা L1 হয়, তাহলে নিশ্চয়ই তোমরা বলতেছো যে এটা হবে L2 মাইনাস L1। তাহলে এটাই হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধি। তো যখন এটার আদি দৈর্ঘ্য L1 ছিল তখন তুমি জানো যে এটার আদি তাপমাত্রা হচ্ছে T1,
অর্থাৎ T1 তাপমাত্রায় কোনো দণ্ডের আদি দৈর্ঘ্য L1, তাপ প্রয়োগ করে এর তাপমাত্রা যখন আমি T2 করে ফেলবো তখন তার শেষ দৈর্ঘ্য হবে L2। সুতরাং এই জায়গায় তুমি একটু নোট ডাউন করো, দৈর্ঘ্য বৃদ্ধি কি লিখবা বলো? দৈর্ঘ্য বৃদ্ধি কি লিখবা? লিখবা L2 মাইনাস L1। এখন যদি বলি তাপমাত্রা বৃদ্ধি কি, তাহলে তুমি অবশ্যই লিখতেছো যে তাপমাত্রা কি বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস কি T1। তাহলে আমি এই জায়গায় পাইলাম দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়েছি T2 মাইনাস কি T1। এখন একটা লক্ষণীয় বিষয়, তোমাকে আমি এই জায়গায় একটা কোয়েশ্চেন করব। ধরো একটা দণ্ডের আদি দৈর্ঘ্য এটা, আর আরেকটা দণ্ডের আদি দৈর্ঘ্য হচ্ছে এইটা। এইটার আদি দৈর্ঘ্য বড় এবং এইটার আদি দৈর্ঘ্য হচ্ছে ছোট। এখন তোমাকে চিন্তা করতে হবে যে আমি যদি এইটার তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বাড়াই এবং এইটার তাপমাত্রাও যদি আমি 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তাহলে কোনটার দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে তোমার মনে হয়? নিশ্চয়ই বলবে যে এইটার দৈর্ঘ্য বৃদ্ধিটা একটু বেশি হবে আর এইটার দৈর্ঘ্য বৃদ্ধি একটু কম হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে দণ্ডের আদি দৈর্ঘ্য বেশি, তাপ প্রয়োগ করলে, সমান তাপ প্রয়োগ করলে যে দণ্ডের আদি দৈর্ঘ্য বেশি সেই দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিও বেশি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিটা তার আদি দৈর্ঘ্যের সমানুপাতিক, আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে এইখানে আমরা এই লাইনটা একটু লিখো যে কোনো দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি এর আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। আচ্ছা, এই যে কথাটা বললাম, দেখো তুমি খেয়াল করো যে কোনো দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি এর আদি দৈর্ঘ্যের সমানুপাতিক, তার মানেটা কি? এটাকে তাহলে আমি ইকুয়েশন আকারে কিভাবে লিখতে পারি? অলরেডি হয়তো অনেকেই আমার আগেই লিখে ফেলছো যে ইকুয়েশনটা কি হতে পারে। চিন্তা করো, মিলাই নাও যে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি মানে L2 মাইনাস L1, এই যে এটা L2 মাইনাস L1 বলতেছে সমানুপাতিক, দিলাম সমানুপাতিক। কার সমানুপাতিক? আদি দৈর্ঘ্যের। তাহলে আদি দৈর্ঘ্য কি বলো? L1। আমার মনে হয় তোমাদের লেখার সাথে আমার লেখা মিলে গেছে। দেখো যে L2 মাইনাস L1 সমানুপাতিক কি বলো? L1। আচ্ছা, এখন আরেকটা বিষয়, যেমন ধরো আমি এইটাকে 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি এইটুকু হইল। এখন যদি তুমি চিন্তা করো যে এইটার দৈর্ঘ্য বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধি যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস করে দেই, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কি আগের মতো না আরেকটু বাড়বে? নিশ্চয়ই তোমরা বলতেছো স্যার আরেকটু বেড়ে যাবে। এই বেড়ে গেল, একটু বেড়ে যাবে। তাহলে আমরা দেখলাম দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিটাও তার তাপমাত্রা বৃদ্ধির কি সমানুপাতিক। তার মানে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি বেড়ে যাবে। তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখি। তাহলে আরেকটা লাইন লেখো, কোনো দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি এর তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। তাহলে তোমরা একইভাবে বলো ইকুয়েশনটা কি হতে পারে, লিখে ফেলো। আমার মনে হয় তোমরা লিখে ফেলছো যে কি হতে পারে, মিলাই নাও যে তার দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে L2 মাইনাস L1 সমানুপাতিক। লিখলাম কার সমানুপাতিক? তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। তার মানে T2 মাইনাস T1। দেখো তোমার লেখার সাথে আমার লেখা অবশ্যই মিলে গেছে যে 1 নং সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এখন 1 নং এবং 2 নং সমীকরণ আমি সমন্বয় করে পাই। দেখো 1 নং সমীকরণের
লেফট হ্যান্ড সাইড L2 মাইনাস L1 এবং 2 নং সমীকরণের লেফট হ্যান্ড সাইড L2 মাইনাস L1, এই দুইটা যেহেতু সেম আমরা একবার লিখবো, আর রাইট হ্যান্ড সাইড দেখো ভিন্ন ভিন্ন আছে, তাই আমরা এটাকে গুণাকারে লিখে দেবো। তাহলে তুমি একটু লিখে বলো যে 1 নং ও 2 নং সমীকরণ সমন্বয় করে পাই। লিখে বলো 1 নং ও 2 নং সমীকরণ সমন্বয় করে পাই। দেখো 1 নং এবং 2 নং সমীকরণ সমন্বয় করে পাই। খেয়াল করো কি পাই, L2 মাইনাস L1 সমানুপাতিক L1 ইন্টু T2 মাইনাস T1। তোমরা এটা জানো একটা সমানুপাতিক ধ্রুবক, দেখো ভালো করে খেয়াল করো, এবং ইতিপূর্বে তোমরা অনেকগুলো ক্লাসে দেখছো যে এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দিতে চাই তাহলে সেখানে একটা সমান সমান এবং একটা সমানুপাতিক ধ্রুবক আমাকে মাস্ট দিতে হবে। খেয়াল করো যে তাহলে লিখো বা L2 মাইনাস L1 সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা কি দিব, সমান সমান চিহ্ন, এবং সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক দিব আলফা। খেয়াল করলে হয়তো দেখবা যে সমানুপাতিক ধ্রুবক এবং আলফা প্রায় সেম, তো এটার নাম হচ্ছে আলফা এবং L1 ইন্টু T2 মাইনাস T1। এখানে আলফা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, একে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। এই যে আলফা লিখে দাও, আলফা হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রসারণ কি সহগ। খেয়াল করো যে আলফা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ। তা আলফার ইকুয়েশনটা কি হবে, মানে আলফা ইকুয়াল টু কি হবে, তুমি একটু চিন্তা করে বের করে ফেলো। আমরা 1-2 সেকেন্ড বা 5 সেকেন্ড সময় দিলাম, ওরা আমার সাথে মিলাই নিতে পারো। দেখো যে আলফা কি, একটু মিলাও তাহলে তোমার খাতার সাথে, যে আলফা ইকুয়াল টু, তাহলে উপরে কি হবে অবশ্যই বুঝতে পারছো, যে লিখছো L2 মাইনাস L1 আর নিচে হবে L1 ইন্টু T2 মাইনাস T1। এইটাই হচ্ছে আমার একটা ইকুয়েশন, এটা দ্বারা আমাদের অনেক ম্যাথ করব। বাট এইটার এই আলফা যে দৈর্ঘ্য প্রসারণ সহ, আমরা যে দৈর্ঘ্য প্রসারণ বিষয়টা এটা আমরা সবাই বুঝি, তাপ দিলে তার দৈর্ঘ্য বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু দৈর্ঘ্য প্রসারণ সহ বিষয়টা এইখানে অরিজিনালি কি বুঝাইতেছে এটা আমার বোঝা দরকার। এইটাই হচ্ছে মূল বেসিক ফিজিক্সের এই দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে। আমরা অনেকেই দৈর্ঘ্য প্রসারণ সহগ চিনি, মাত্রা বের করতে পারবো, একক বের করতে পারবো, বাট এটাতে আসলে অরিজিনালি কি বোঝাচ্ছে এইটা বোঝাটাই হচ্ছে তোমাদের মূল বিষয়। তো এখন একটু চিন্তা করি আমরা। তো চলো আগে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা বা বিষয়টা বোঝানোর জন্য আমার কি দরকার বা তার মাত্রা এবং এককটা আগে বের করে ফেলি, তারপর আমরা একটু রিয়েলাইজে যাই। তো দৈর্ঘ্য প্রসারণ সহগের আমি একক বের করতেছি, তুমি দেখো একক। তো আমার মনে হয় 30 সেকেন্ড সময় দিলাম, তোমরা এটার কি বের করবা, একক বের করো, পরে আমার সাথে মেলাবো। 30 সেকেন্ড একটু ওয়েট করলাম আমি। দেখো কি হতে পারে দেখো, আর যদি কেউ এই মুহূর্তে করে ফেলতে পারো তোমরা এই আমাদের যে গ্রুপ আছে গ্রুপে করে দাও, আমরা চেক করে নিব যে আমাদের হচ্ছে কিনা, যে আমরা চেক করতেছি। অনেকেই হয়তো গ্রুপে বাদ দিয়ে দিছো, অনেকে তো হয়েছে। দেখো এখানে L2 মাইনাস L1 এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এক প্রকার দৈর্ঘ্য, তাহলে এইটা দৈর্ঘ্য, এইটাও দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের একক কি, মিটার। এই দৈর্ঘ্যের একক কি, মিটার। তাপমাত্রার একক তোমরা আগেই শিখছিলে আগের ক্লাসে, ক্যালভিন। তো জানো মিটার যদি কাটা যায় তাহলে কি হবে, ক্যালভিন ইনভার্স ওয়াট। দেখো তোমাদের খাতার উত্তরের সাথে আমার উত্তর মিলে গেছে, এবং অনেকেই তোমরা উত্তর পাঠাইছো যেখানে আমাদের উত্তরের সাথে মিলে গেছে। ধন্যবাদ প্রত্যেককেই যে তুমি আলফার বা দৈর্ঘ্য প্রসারণ সহগের মাত্রা একক বের করতে পারছো। এখন একটু মাত্রাটা চেক করি, যে এইটার মাত্রা হচ্ছে এল, এইটার মাত্রাও এল, কারণ দৈর্ঘ্যের মাত্রা তোমরা জানো এল, লেন্থ, এবং তাপমাত্রার মাত্রা টি। এই এল যদি কাটা যায় তাহলে কিন্তু 3/1 তার মাত্রা। তবে একটা প্রবলেম আছে এই জায়গাতে, সেই প্রবলেমটা কি একটু ধরো।
তোমরা জানো যে সময়ের মাত্রা হচ্ছে টি, সময়ের মাত্রা কিন্তু টি। আবার আমাদের বইয়ে তাপমাত্রার মাত্রাও টি, তাহলে দুইটা প্রবলেম হয়ে গেল, সেম হয়ে গেল। অরিজিনালি আমাদের বইয়ে এই তাপমাত্রা টিটা ব্যবহার করাটা ঠিক হয়নি। তাহলে কি দিতে হবে, কি দিলে ভালো হবে? সেটাই হচ্ছে তাপমাত্রার মাত্রা, সেটাকে আমরা থিটা বলবো। কি বলবো? থিটা। তাহলে তুমি এক কাজ করতে পারো, তোমার বইয়ে যেহেতু করা আছে তাহলে তুমি এটাও দিবা, পাশাপাশি তুমি 1/θ, তার মানে থিটা ইনভার্স 1 তুমি দিয়ে দিতে পারো, কারণ উপরের প্রত্যেকটা ক্লাসেই থিটা ইনভার্স 1। এটাই হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ সহগের মাত্রা। আসলেও আমরা এখন মূল আকর্ষণে চলে যাব। কি আকর্ষণ? সেটা হলো আসলে যেটা পড়ার জন্য আমরা আসছি, সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ জিনিসটা কি, আসলে বিষয়টা কি। দেখো এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ যে সমীকরণটা আমি আবারও লিখতেছি, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই T2 মাইনাস কি বলো T1। তো এই জায়গায় তুমি দেখো যে দৈর্ঘ্য প্রসারণ সহগ হইতে গেলে আমার কি লাগবে, অর্থাৎ আমরা এমন একটা দণ্ড নিব যে দণ্ডের আদি দৈর্ঘ্য, খেয়াল করো ভালো করে, যে দণ্ডের আদি দৈর্ঘ্য কেবলমাত্র 1 মিটার হবে। অর্থাৎ আমরা এমন একটা দণ্ড নিব যে দণ্ডের দৈর্ঘ্য হবে 1 মিটার। এইটা দিয়ে কি বোঝাইতেছে? এইটা দিয়ে বোঝাইতেছে ওই দণ্ডের তাপমাত্রা মাত্র 1 কেলভিন বৃদ্ধি করব। কয় কেলভিন? 1 কেলভিন এই দণ্ডের তাপমাত্রা। এখন এই দণ্ডের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে তার দৈর্ঘ্য অল্প একটু হলেও প্রসারিত হবে, যেটা আসলে বোঝা যাবে না। কিরকম? খুবই সামান্য। এই যে সামান্য বৃদ্ধিটা হইল, এইটাই হচ্ছে আমার L2 মাইনাস L1। আর এইটুকু যে বৃদ্ধি পাইল, এটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো দৈর্ঘ্য প্রসারণ সহগের মূল বিষয়টা হলো যে একটা 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা দণ্ডের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে তার দৈর্ঘ্য যে সামান্য পরিমাণ বৃদ্ধি পাইল, ওটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমার মনে হয়, আশা করি তোমরা বুঝতে পারছো দৈর্ঘ্য প্রসারণ সহগের বিষয়টা কি। যেমন তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার একটা মান আছে 16.7 ইন্টু 10⁻⁻6 কেলভিন ইনভার্স 1। তার মানে কি? তার মানে হচ্ছে এই তামার দণ্ডের দৈর্ঘ্য হইতে হবে 1 মিটার, তার তাপমাত্রা বৃদ্ধি করবে 1 কেলভিন, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে 16.7 ইন্টু 10⁻⁻6 মিটার। মানেটা কি? এটার বিষয়টা বোঝো। কত? 0.0000167 মিটার, মানে প্রায় একের চেয়ে অনেক অনেক গুণে কম, প্রায় শূন্যের কাছাকাছি। অর্থাৎ এই মানটা এত ছোট, এটা বোঝাচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমরা নেক্সট ক্লাসে, যেহেতু আমরা কঠিন পদার্থের প্রসারণ পড়াচ্ছি, আরো 2টা টপিক বাকি রয়ে গেছে, সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ গেল, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। আগামী ক্লাসে আমরা এটা তোমাদের সাথে আলোচনা করব। তবে দৈর্ঘ্য প্রসারণ সহগ যারা বুঝবে পারবে, তাদের জন্য ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ সহগ একদম পানির মতো সহজ হয়ে যাবে। এই জন্যই যে ওই দিন আর আমাকে এত লেখালেখি করতে হবে না, জাস্ট ইকুয়েশন বলবো, তোমরা দেখবা সব ওকে হয়ে গেছে।